ওয়েলকাম টু মাই চ্যানেল বিউশাস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি বলেইছিলাম যে আমার লাইফে একটা স্পেশাল ডে আসছে একজনের, তো সেটা হচ্ছে সাক্ষর অন্নপ্রাশন। সাক্ষ্যকে সেটা আই থিঙ্ক তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বলছি। সাক্ষ্য হচ্ছে আমার ছেলে, আমার দিদির ছেলে। রেডি হয়ে গেছি, এখানে ঘন্টু রেডি হয়ে গেছে, আমি সোনাই রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, আরোহী। হ্যাঁ হাই হাই হচ্ছে এই ব্যক্তি, এই সোনার অন্নপ্রাশন। এ হচ্ছে সাক্ষ্য, ওরই অন্নপ্রাশন। সবাই এসে গেছে। না না নিয়ে নিলাম, আমি বারে বারে আমি আঙুলি খেতে ব্যস্ত থাকি, ভাত তো পরে খাবো। এখানে ঘরোয়াভাবেই অন্নপ্রাশনটা করা হচ্ছে, তো সেই কারণে আমরা জলসইতে যাচ্ছি। কোনো অ্যারেঞ্জমেন্ট সেভাবে আমরা করিনি, যেটা বললাম যে আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই কারণে আমার মানে সাক্ষর মামা বাড়ির তরফ থেকে সেভাবে কেউই আসেনি, আমি মা বাবা এসেছি জাস্ট। তো সেই কারণে এখানে সেভাবে অনুষ্ঠানও করা হচ্ছে না, অল্পর মধ্যে দিয়ে করে দিতে হচ্ছে, কারণ যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো তোমাদের সাথে শেয়ার করছি সাক্ষ্য কোথায় স্নান করবে। এই গামলাটার মধ্যে ফুল দিয়ে সাজানো আছে, এখানে সাক্ষ্য স্নান করবে। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি যারা, তো সবাই আমরা নিচে নেমে গেছি। আর তোমার কি বলে, আমরা এখানে পাগলের মতন এদিক ওদিক ছোটাছুটি করছি। বর্ডারের থালা হাফ রেডি, আর হাফ রেডি আমরা পরে করে নেব। এখন অনেক লেট হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি বেরোতে পারে, শুভ টাইম থাকে যে টাইমের মধ্যে বেরোতে হয় জলসইতে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে জলসইতে যেতে। এবার জলসইতে আমরা যাওয়ার আগে পুরো বড় থালাটা রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যাব হচ্ছে মন্দিরে, কারণ এখানে পুকুর তো নেই, নদী আছে যেটা অনেক দূরে, তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। ওখানে যেতেই আমাদের অনেকক্ষণ লেগে যাবে, প্রায় ঘন্টাখানেক। তো সেই কারণে আমরা নদীতে যাইনি, আমরা গেছি আশ্রমে, এখান থেকেই আমরা জল নেব। তো মন্দির, আশ্রম মানে মন্দির, ওটা একটা মন্দিরে দুর্গাপুজো হচ্ছে। চারিপাশটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর। আসামের প্রত্যেকটা কটা মন্দির খুব সুন্দর, খুব জাগ্রত। তো এখানে এসে দেখছি এখানে দুর্গাপুজো হচ্ছে, আর দশমীর পুজোটা স্টার্ট হয়েছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ আলাদা একটা অনুভূতি লাগলো আমার, সত্যি কথা বলতে। দেন আমি, সোনাই, আরোহী, ঘন্টু, আমরা সবাই মিলে একটুখানি ভিডিও করলাম, মজাও করলাম, পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। এখানে সবাই আরতি হচ্ছে সেগুলো দেখছে, সবাই ওখানেই অনেকক্ষণ ওয়েট, আমাদের সময় চলে গেছে। আমরা আরতি না দেখে বেরোতেও পারছিলাম না। আরতি হয়ে যাওয়ার পর আমি একটুখানি সব মন্দিরগুলো ঘুরে নিলাম। আর তোমাদের সাথে, তোমরা জানো, অনেকেই জানো যে আমি মহাদেবের ওপর একটা আলাদাই আমার টান। তো যেখানে মহাদেবের মন্দির সেখানে তো আমি যাবই, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে টিউবওয়েলের জল থেকেই ঠাকুরের সমস্ত মন্দিরের জল নেওয়া হয়, সমস্ত কাজ করা হয়, কারণ ওখানে যেহেতু নদীটা অনেক দূরে। তো এখানে আমরা টিউবওয়েলটাকেই মন্দিরে, নদীতে যেমন নদী গঙ্গাকে ওইভাবে ইয়ে করা হয়, এখানে টিউবওয়েলটাকেই আমরা কি পুজো করে তারপর ওখান থেকে জল নিয়েছি। আমরা নিয়ে আমরা আবার ব্যাক করছি, কারণ সাক্ষ্যকে স্নান করাতে হবে টাইমলি। তো এই আমরা ফাইনালি বাড়িও চলে এসেছি। আর আমাদের ইস্কন মন্দিরে যাওয়ার মধ্যে খুব কম সময় ছিল, তার মধ্যেই আমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে। বললে বললে এবার ছানু ছানু করবে, ছানু ছানু। জলসইয়ে আসার পর আমার দায়িত্ব ছিল সাক্ষ্য সোনাকে রেডি করা। মাসি বলে কথা, রেডিটা আমিই করব। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে ওকে রেডি করেছি। দেন সবাই মিলে তাড়াতাড়ি ও যেখানে স্নান করবে সেখানে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। ও তখনও কাঁদেনি, বিশ্বাস করো। ওকে নিয়ে মানে দলাই মোচড়াই করা হচ্ছে, ওকে ওখানে বসিয়ে ফটো তুলছে সবাই সবাই, মানে A to Z, আমি থেকে শুরু করে A to Z সবাই ওর সাথে ওখানে ফটো তুলেছে, ওর ফটো তোলা হয়েছে। তারপরে শুরু হবে হলুদ কোটা। তো সব ওরা মিলে হলুদও কোটা স্টার্ট করেছে। হলুদ কোটার পর ওকে হলুদ মাখাবে, যেটা আমাদের বাঙালিতে রিচুয়ালস, হলুদ মাখিয়ে স্নান করতে হয়। তো তার জন্য হলুদ কোটা হলো। হলুদ কোটার পর তখনও ও কাঁদেনি, বিশ্বাস করো। মানে
ও অনেকক্ষণ শান্ত ছিল, মানে এইভাবে কীভাবে ওকে হলুদ মাখাচ্ছে, সারা মুখ হলুদ করে দেওয়া হয়েছে। আমার মাথাটাও ঠিকঠাকভাবে মাখিয়েছে, সবাই যেভাবে মাখায় সেটা হয়, বাচ্চা তো কী হয়েছে না, মজাটা সবাই মিলে করছে। তখন ও কাঁদেনি, সবার সাথে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল। ফাইনালি ও কেঁদেছে। সব বাচ্চারাই, আমি যতজন বাচ্চার ভিডিও দেখেছি সবাই কাঁদে। যেই জলটা দিল আর এমন চিৎকার শুরু হলো, আর এই যে মুখটা মুছিয়ে দিল, ব্যাস ও কান্না শুরু করে দিল। তারপরে এখানে শুরু হলো হলুদ খেলা। আগে অনেকে অনেকভাবে খেলেছে, সেই ফুটেজ আমার কাছে নেই। এখানে আমার মাকে মাখানো হচ্ছিল হলুদ, তো সেই ফুটেজটাই আমি নিতে পেরেছি। তার আগে আমি ওপরে ছিলাম। তারপর সবাই মিলে বললো যে তোকেও মাখাবো, তোকেও মাখাবো। তো একটু তো মাখাতে দিতেই হয়, কী আর করা যাবে। হলুদ মাখবো না করে তো অল্প আমাকে মাখিয়েছে। আমি সেই মাখামাখি করে হলুদ, তারপর আবার স্নান করে রেডি হওয়া। তো আমি একেবারে রেডি হয়ে গেছি, স্বাক্ষর অন্নপ্রাশন, তাই বাঙালিয়ানা রাখতে শাড়ি পরেছি। আমাকে কেমন দেখতে লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। আমি শাড়ি পরেছি, এই শাড়িটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমি রেডি হয়ে গেছি, যার অন্নপ্রাশন সেও রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি এখন রেডি হয়ে গেছে। চলো কে কীরকম সেরেছে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে বললাম যে সবার লুক শেয়ার করব। তো এখানে মা দিদি ছিল, মা দিদিকে একটু হেল্প করছিলো জিনিসপত্র খুঁজে দেওয়ার জন্য, কারণ একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে প্রচুর কাজকর্ম থাকে, যার ক্ষেত্রে ও একটু সাজতে পারেনি এখানে, সেটাই ও বলছিল। দেন আরোহীও রেডি হয়ে গেছিলো, এখানে সবাই মেকআপও করছিলো। আর আমার সাক্ষ্যসোনাও রেডি হয়ে গেছিলো। তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আজকে শাড়ি পরেছি আর এইভাবে সেরেছি, যেহেতু অন্নপ্রাশনটা মন্দিরে হবে, তো সবাই মিলে এখন রেডি হয়ে মন্দিরে যাব অন্নপ্রাশনের জন্য। তো সবাই কী করছে তোমাদের সাথে শেয়ার করছি। ফটো তোলা হচ্ছে সবার সাথে। আমরা রেডি হয়ে গেছি, আজকে অন্নপ্রাশন আমার। আজকে আমি ভাতও খাবো তো আমরা বেরোচ্ছি। তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যে স্বাক্ষর অন্নপ্রাশন হবে মন্দিরে, তো সেই কারণে একটা টোটোতে আমি, দিদি, বুকু, সোনাই, আরোহী, সাক্ষ্য সবাই মিলে বসে পড়েছিলাম মন্দিরে যাব বলে। তো ওখানে ফাইনালি আমি পৌঁছেও গেছি। ওখানে সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই এসছে কিনা, সেটাও আমরা সব খেয়াল করছিলাম। গেস্ট আসা শুরু করে দিয়েছিল, তাদেরকে দেখছিলাম। তার মাঝখানে কিছুটা সময় ছিল, সেই কারণে ইস্কন মন্দিরটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখানোর পর আমরা সবাই বেরিয়ে গেছিলাম পাশের মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য। যেহেতু অন্নপ্রাশনের সময় এখনও টাইম ছিল, সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, তো তার মাঝখানে আমরা কিছুজন মিলে চলে গেছিলাম পাশের মন্দিরটা ঘুরতে। আর শাখাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ প্রচুর পরিমাণে রোদ ছিল, ওই গরমটাও সহ্য করতে পারবে না, ও তাই বড়দের সাথে ছিল। আর আমরা যারা মন্দির ঘুরবো তারা চলেও এসেছিলাম। মন্দিরটা ঘুরে বেশ ভালো লাগলো, বেশ সুন্দর। গরম ছিল বলে সাক্ষ্যকে তো জামা কাপড় খুলিয়ে রাখা হয়েছিল, নাহলে খুব গরম লাগতো। দেন ওকে আমরা রেডি করছিলাম, আর তখন এখানকার পুরোহিত অনেক কিছু বলছিল, সেগুলো শুনছিলাম, সেটারও আমি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন ও পুরো রেডি হয়ে গেছে, এবং কী জানি রেগেছিল কি না দাদুর কোলে। ও ভাবছে আমাকে এরকম করে সাজানো হচ্ছে কেন, কি হচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, ও পুরোপুরি রেডি হয়ে গেছে, এবং এবার ওর অন্নভোগ হবে, মানে ও খাবে অন্নপ্রাশনের খাবার। যাতে ইস্কন এখানে নিরামিষই হবে, তো এইটা হচ্ছে ওর খাওয়ার মেনু। তারপর ইস্কন মতে যখন হয় অন্নপ্রাশন হয়, এটা আমার জানা ছিল না। প্রথমে বাবা মা কী সব মন্ত্র আছে সেগুলো পড়ে, সেগুলোর কাজকর্ম সারার পর বাবা ফার্স্টে বাচ্চাকে খাওয়ায়, দেন মা খাওয়ায়, দেন ঠাকুরমা ঠাকুরদা, তারপরে মামা বাড়ির সাইডে যারা আছে তারা খাওয়াতে পারে। মামাকেই খোঁজে, বাট মামা যেহেতু যেতে পারেনি একটা কারণে, তখন দাদুই খাইয়েছিল ওকে। তো এই সব হচ্ছিল। তারপরে হচ্ছে ও কি ধরবে, যেটা সবার
বাঙালিদের রিচুয়ালস আছে, অনেক কিছু থাকে। যেহেতু ইস্কনে হয়েছিল, তো ইস্কন থেকে একটা গীতা দিয়েছিল আর ডায়েরি, পেন, আরও টুকটাক জিনিসপত্র ছিল। তার মধ্যে থেকে তোমরাই দেখে নাও সাক্ষ্য কী ধরেছে। মানে আমার প্রথমে ধরছিল না, অনেকবার বলা হয়েছে ধর 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 ধর, তারপরে কি ওর কী মনে হলো ও ধরে নিল। তোমরাই দেখো দেখো কী ধরেছে, তারপর আমি বলছি। দেখো তোমরা, মানে ও কনফিউজ হয়ে আছে যে কী ধরবো কী ধরবো, কারণ বাবাও বলছে ধর ধর ধর, সেটা ধর, নিয়ে ও গীতা ধরলো। তোমরাও দেখে নিলে গীতা ধরে। এবার সবাই যখন চিন্তা করছে, সবার মুখের দিকে একবার করে তাকাচ্ছে যে কী হচ্ছে আমার সাথে। তারপরে আমাদেরও বসতে বললো অন্নভোগ খাওয়ার জন্য। তো আমরাও ইস্কন মন্দিরে বসে গেছিলাম খেতে। তো এখানে ভাত, শাক, ডাল, এখানে অমিতদাও দিচ্ছিল, কুমড়োর বড়া, আর ছিল পনিরের তরকারি, আর একটা ভেজিটেবলসের তরকারি ছিল, সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে। তো আমি একবারে বলে দিলাম। তো এটাই হচ্ছে মেন খাবার আজকের। দেন রাত্রিবেলা এখানে নাচানাচি করা হচ্ছিল, সবাই খুব নাচানাচি করছিলাম আমরা। সাক্ষ্যকে আনা হয়েছিল, বাট সাক্ষ্য যেহেতু সারাদিন এত গেছে, ঘুমায়নি ঠিক মতন, সেই জন্য খুব ঘ্যান ঘ্যান করছিলো। আদারওয়াইজ নাচতে খুব ভালোবাসে। পান্তুয়া তো ভীষণ পরিমাণে ভালো নাচে, বলে ওটা ওর সর্দি, ও তো 4 মাসের বড়। পান্তুয়া শোনে। আর বাচ্চারাও দেখছো তোমরা কীভাবে নাচানাচি করছে। বাচ্চারাও যে লেভেলে নেচেছে, বড়রাও সেই রকমভাবে নেচেছে। কোনো আইডিয়া নেই, আমি সেই সব ভিডিও করতে পারিনি, বিকজ আমি ওখানে নাচ করছিলাম, সেই কারণে। তার জন্য সরি তোমাদের সাথে, আমি শেয়ার করতে পারিনি আমাদের নাচটা। তারপরে কেক কাটিং হয়েছে, যেহেতু অমিতদার বার্থডে, সাক্ষর রাইস সেরিমানি, অ্যান্ড অমিতদার এক মামারও বার্থডে ছিল। তো 3 রকমের কেক আনা হয়েছিল, আর এখানে সবাই আমরা উপস্থিত হয়েছিলাম কেক কাটিং হবে বলে। ফার্স্টে সাক্ষর রাইস সেরিমানি কেক কাটা হয়, দেন অমিতদার মামার কেক কাটা হয়, আর দেন অমিতদার কেক কাটা হয়, যেটা দিদিভাই সারপ্রাইজলি এনেছিল অমিতার জন্য। তো এইভাবে আমাদের দিনটা শেষ হয়। আমাদের তো খুব মজা হয়েছে। তোমাদের আমাদের ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমি আশা করব আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও আমার চ্যানেলে সাপোর্ট করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।